আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন মোমো। আর এই চিকেন মোমো তৈরি করাটা খুব একটা বেশি কঠিন কিছু না, কিন্তু খেতে অসাধারণ। তার আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। আর এই চিকেন মোমো যাকেই তৈরি করে খাওয়াবেন না কেন, সেই দেখবেন যে মুগ্ধ হয়ে যাবে। সে বুঝবে যে হ্যাঁ, তাকে কিছু একটা খাইয়েছেন। এতটাই মজার হয়। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। চিকেন মোমো তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি, মুরগির বুকের মাংস নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও এটা হচ্ছে কিমা করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে আমি গোলমরিচের গুঁড়া 1 চামচ। এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার। আমি বাটার খুব ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে আমি এখানে বাটার দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবকিছু খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখন আমি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আবার খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নিব। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি পুরটা, মোমোর পুর। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি তৈরি করব চিলি অয়েল। তার জন্য আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙা করেছি, পুরোপুরি গুঁড়ো করার দরকার নেই, আধা ভাঙা করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তিল। আমি এখানে 2 টেবিল চামচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 1 টেবিল চামচ। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম তেল দিয়ে দিব। আর যখন এই তেলটা দিবেন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি এখানে ফুটন্ত গরম তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিব। এই চিলি অয়েলটা দিয়ে যখন আপনি মোমোটা খাবেন দেখবেন খুব ভালো লাগবে। আর এটা যখন এভাবে মেশানো যায় তখন খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে, এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। চিকেন মোমো তৈরি করার জন্য আমি এখানে যে শীট নিয়েছি, আর এই শীটটা কিভাবে তৈরি করেছি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো যে চিকেন মোমো শীট আমি কিভাবে তৈরি করেছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি যে পুরটা তৈরি করেছিলাম চিকেনের, সেটা দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা দিয়ে এখন আমি মোমোর শেপটা দিব। এটা একটু দেখে আপনাদের বুঝে নিতে হবে যে আমি কিভাবে করছি। আসলে এটা একবারে খুব একটা ভালো হয় না, বারবার করতে করতে ভালো হয়, সুন্দর হয়। তো আপনারা একটু দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে করছি। তো আমি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি শেপটা দিচ্ছি। চিকেন মোমোর হচ্ছে মানে মোমো তৈরি করার অনেক রকম ডিজাইন আছে। আপনারা চাইলে হচ্ছে পুলি পিঠা যেভাবে তৈরি করে সেভাবেও তৈরি করতে পারেন, সমোসার মতো শেপ দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন। তো এই যে দেখেন আমি একটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা যখন আপনারা তৈরি করবেন করতে করতে দেখবেন যে অনেক সুন্দর হবে। তো আপনাদের বোঝানোর জন্য, বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। মাঝখানে আমি একটু একটু চাপ দিয়ে নিচ্ছি, তারপরে সাইড থেকে একটু একটু করে কুচি কুচি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন আমার আরেকটাও তৈরি হয়ে গিয়েছে, দেখছেন আমি কিভাবে তৈরি করলাম। এন্ড সেম ভাবে আমি সবগুলো মোমোই তৈরি করে নিব। এই যে দেখেন আমার চিকেন মোমোগুলো আমি সব তৈরি করে নিয়েছি।
আপনারা যদি এখন সংরক্ষণ করতে চান, এইভাবে ডিপ ফ্রিজে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবেন, দীর্ঘদিন ভালো থাকে। আপনাদের যখন মন যাবে জাস্ট বের করে ভাপ দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর যখন ভাপ দেবেন তার 5 মিনিট আগে বের করে রাখবেন, রেখে ভাপ দিয়ে নেবেন। আর এভাবে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। তো এখন আমি এই মোমোগুলো ভাপ দিয়ে নিব। এখন তৈরি করব আমি ডিপিং সস। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ। আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি পানি 2 টেবিল চামচ। আর দিয়ে দিব আমি যে চিলি অয়েলটা তৈরি করেছিলাম সেটা। আমি এখান থেকে 2 টেবিল চামচের মতো চিলি অয়েল দিয়ে দিচ্ছি এখানে। এই ডিপিং সস দিয়ে যখন মোমোটা খাবেন আপনি দেখবেন যে কি পরিমাণ যে ভালো লাগে, মজা লাগে তা বলার মতো না। আর আমি চিলি অয়েল এইভাবেই দিচ্ছি, আপনারা চাইলে একটু সেকেও দিতে পারেন। তো আমি এইভাবেই দিচ্ছি কারণ আমার কাছে মনে হয় না এটা খুব একটা বেশি ঝাল। আপনারা চাইলে এই চিলি অয়েলের মধ্যেও ডিপ করে মোমো খেতে পারেন, এটা খুব একটা বেশি ঝাল না। তার জন্য আমি এইভাবেই 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ছেঁকে দিতে পারেন। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডিপিং সসটা আমার তৈরি হয়ে গেল। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন মোমোটা আমি ভাপ দিয়ে নিব, তার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি। আর এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। তেল দিয়ে আমি একটু ঘুরিয়ে নিলাম। আর এখন এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিব। আর মোমোগুলো অবশ্যই দেওয়ার সময় একটু ছড়িয়ে দিবেন, একটার সাথে একটা যেন লেগে না থাকে, কারণ মোমো যখন ভাপ দিবেন তখন দেখবেন যে একটু ফুলে বড় হয়। তাই চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার। আমি এখানে সবগুলো মোমোই দিয়ে দিয়েছি। এখন আমি হালকা করে এগুলো একটু ভেজে নিব। আপনারা চাইলে ভাপ দিতে পারেন, তবে আমার কাছে ভাপ দেওয়ার থেকে এটাই সহজ মনে হয় এবং এটা খেতেও অনেক ভালো লাগে, কারণ এটা একটু নিচে যখন লাল লাল হয় তখন এটা একটু ক্রিসপি টাইপের হয়, যার জন্য আমার এভাবেই মনে হয় সহজ এবং খেতেও ভালো লাগে। তাই আমি ভাপ না দিয়ে এভাবে আর কি তৈরি করি। আপনারা চাইলে সরাসরি ভাপ দিতে পারেন। আর যখন দেখবেন যে নিচে এরকম লালচে হয়ে আসবে তখন এটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পানি। যখন তেলে ভাজার পর এরকম নিচে একটু লালচে হবে তখন হাফ কাপ পানি দিয়ে দিবেন। হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা যতক্ষণ না শুকিয়ে যায়। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখেন হয়ে গেছে, পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর আমি এই মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আপনারাও যখন ভাপ দেবেন তার মাঝখানে একটু নাড়াচাড়া করে দেবেন, নয়তো হচ্ছে নিচে ধরে লাগবে। তো দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর লালচে হয়ে আছে, লাল লাল হয়েছে। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা পাত্রে উঠিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি একটা পাত্রে পরিবেশন করেছি, দেখছেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এই মোমোটা আপনারা সস দিয়েও পরিবেশন করতে পারেন, আবার হচ্ছে এরকম ডিপিং সস তৈরি করেও পরিবেশন করতে পারেন। যেটাতেই খান না কেন খেতে জাস্ট অসাধারণ। বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আমি যেভাবে দেখিয়েছি, যে পরিমাপ দেখিয়েছি, আপনারা যদি সেম ভাবে তৈরি করেন আপনাদের মোমোটাও এরকম পারফেক্ট হবে এবং খেতে অনেক মজা লাগবে। আর এই ডিপিং সস দিয়ে যখন ডিপ করে আপনারা মোমোটা খাবেন তখন যা মানে কি যে ভালো লাগে তা বলার মতো না। আর এই মোমোটা তৈরি করে আপনি যাকেই খাবেন সেই মুগ্ধ হয়ে যাবে। আর আমি আপনাদের একটু কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। নিচের দিকে একটু লালচে লালচে হয়েছে, এটা খেতে সত্যি অনেক মজার। বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন, এটা যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। আর বললাম তো যাকেই খাবেন সেই মুগ্ধ হয়ে যাবে। তো বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।